দিনটা ছিল 13ই নভেম্বর, যেদিন রিশানের অন্নপ্রাশন। তাই আমরা ঠিকঠাক আগের দিন যাচ্ছি বর্ধমান, যেখানে আমার বড় ননদের শ্বশুরবাড়ি, কারণ ওখানেই হবে আমাদের ছোট্ট রিশানের অন্নপ্রাশন। আমরা বর্ধমান যেতে যেতে এখন এই যে খাওয়া দাওয়া করছি। এই যে মামার কোলে রিশান, দেখো কান্না করছে, দেখো এই দেখো ওই যে কে কান্না করছে, কান্না করছে। অনেক চেষ্টা করা হচ্ছে, তারপরে থামছে না, পায়রা উঠে গেছে। বর্ধমান ঢুকছি, আর কত? বর্ধমান না, শক্তিগড় ঢুকছি। শক্তিগড় আর কতক্ষণ? রিশান কোথায় বসছে? এরপর আমরা বর্ধমান নেমে চলে এসেছি সত্যানন্দপুর, যেখানে আমার বড় ননদের শ্বশুরবাড়ি। এটি মেন বর্ধমান থেকে প্রায় 16 কিলোমিটার ভেতরে। দেন ওখানটায় গিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাজারে। ওখানে তার মামাদের জন্য কিছু শপিং করা হলো। এটি হলো সম্পদ মামা, ওর জন্য একটা পাঞ্জাবি নেওয়া হলো। দেন আমরা পরের দিন সকালে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমরা রিশানের অন্নপ্রাশনটা ওখানে খুব জাগ্রত মন্দির সর্বমঙ্গলা কালী মন্দিরে ওর মুখে প্রসাদটা দেওয়ার জন্য। তাই সকাল সকালে আমরা সকলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কালী মন্দিরের উদ্দেশ্যে। আর এখানটায় রিশান এখনও ঘুমোচ্ছে। চলো চারপাশটা একটু দেখে নিই। দেখো কি সুন্দর গ্রামের রাস্তা, চারিদিকে সবুজ। আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। এই যে এতক্ষণে জেগে গেছে, এখানে ঘুমিয়ে ঘুমিয়ে আসছিল। এই যে রিশান, রিশান কে খাবে আজকে ভাতু? কে খাবে রে? আমরা সবাই মিলে চলে এসেছি এখন মন্দিরের ভেতরে। এই যে এতক্ষণে গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে থেকে এই জেগে গেছে। আগে প্রথমে আমরা পুজো দেব, তারপর ওর মানে খাওয়ানোটা হবে না, 1:30টার সময় ভোগ দেবে, সেইটাই আমাদের রিশানকে খাওয়ানো হবে। ঘুমিয়ে পড়েছিলে না গাড়িতে আস্তে আস্তে? আজকে ভাইয়ের কি, আজকে ভাই কি খাবে? কি খাবে আজকে? ভাই ভাত খাবে আজকে? ভাই ভাত খাবে, ভাতই খাবে। দেখি তোমার ড্রেসটা দেখাও তো, সুন্দর হয়েছে। দেখি এমনি ছেড়ে দাও, সুন্দর হয়েছে। এই মন্দিরে ঢোকার মুখেই সুন্দর 3-4টে দোকান রয়েছে, যেখানটায় মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালার ব্যবস্থা রয়েছে। এখান থেকে ডালা কিনে ভেতরে গিয়ে তোমরা ঠাকুরের পুজো দিতে পারবে। পুজোর সমস্ত জিনিস নিয়ে নিয়েছি। এরপর আমরা যাব মন্দিরের ভেতরে। ওই সব আসছে, এই যে রিশানের মা। চলো তোমাদের ভেতরে যদি অ্যালাউ করে আমাকে মোবাইল, তো আমি ভেতরে তোমাদের পুজোটাও দেখাবো। পটি কিন্তু সামনে। কথিত আছে বর্ধমানের মহারাজা সংগ্রাম রায় স্বপ্নাদেশ পেয়ে জেলেদের পাওয়া শিলামূর্তিটি প্রতিষ্ঠিত করেন দেবী সর্বমঙ্গলা নামে। অনেকের মতে এটি দেবীর 51 পীঠের অন্যতম। এই মন্দিরটি প্রায় 350 বছর পুরনো। সর্বমঙ্গলা মন্দিরের ব্যাক সাইডটা বেশ সুন্দর। এখন আমাদের রিশান পাপা রেডি হচ্ছে পুজোর জন্য। ওকে এখন ধুতি পাঞ্জাবি সমস্ত কিছু পরানো হচ্ছে। আর ঠিক তার পাশেই তার দিদির ফটোশ্যুট চলছে। আমাদের পুচকু এখন মামার সাথে ফটোশ্যুট করছে। আর এদিকে তৈরি হচ্ছে হলো আমাদের রিশান, কারণ পুজোর সময় হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেলে তারপর পুজোর যে প্রসাদটা আছে মা
দেবী সর্বমঙ্গলার, আর প্রসাদটা ঋষণের মুখে দেওয়া হবে। তারপর বাড়িতে গিয়ে আর বাদবাকি যে সমস্ত ভোগের আয়োজন করা হয়েছে ঠাকুরের এখান থেকেই নিয়ে যাওয়া হবে মন্দির থেকে, সেইটা ঋষণকে ওখানে তার মামা খাইয়ে দেবে। দাও তোমার দাও, যাদের হয়ে গেছে এক পাক ঘুরে নিন। ওই আর কার আছে দাও। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এরপর একবার পুরো ঠাকুর মন্দিরটা পরিক্রম করতে হবে বাদিক দিয়ে ঘুরে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা একটু এরকম হাঁটি হাঁটি বেরোচ্ছি চারপাশটা বাগানের। আমার সাথে আছে কে? নানু। নানু তাকাও, এই যে হাই করে দাও। ঈশান কান্না করছে, হ্যাঁ নাকের জল চোখের জল এক হয়ে গেছে, ফোটা পড়ছে। এই যে আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, তোমার এখন 11:30টার সময় বলেছে পুরোহিত মশাই যে ঋষানকে মুখে প্রসাদটা দিয়ে দিতে। আর সাথে হলো এখন দেখছি পেছনে একটা বিয়েও হচ্ছে, পেছনে ওইখানটায় তোমার কোণে সাজানো হচ্ছে। ওই দেখো কোণে সাজছে ওখানটায়। আর এই পাশে সম্ভবত বর এখানেই ছিল, কোথায় চলে গেছে জানি না। আর ঋষানের মামা ওর কিছু ফটোশ্যুট করে দিচ্ছে এখানটায় সবার সাথে। আমি এখানে একা একা এগুলো পাহারা দিচ্ছি। আর 1:45টার দিকে এখানটায় ভোগ হবে, তখন আমরা সবাই ভোগের প্রসাদ এখানে খাবো। তারপর দেন বাড়িতে গিয়ে ঋষানের আরও কিছু ফটোশ্যুট করব, ঠিক আছে। বরকে মালা পরিয়ে রেডি করছে। এখানে প্রথমে এসে শুনেছিলাম এখানে নাকি বিয়ে হয় না, কিন্তু আজকে এখানটায় দুটো বিয়ে দেখলাম, 2 জায়গাতে হচ্ছে। এই যে আমি এরকম মন্দিরে বিয়ে কখনো দেখিনি, প্রথমবার দেখছি, বেশ ভালোই লাগছে। ফ্যামিলি তো অনেকে এসছে দেখলাম। এই যে সব থেকে বেশি মজা করছে এখানে, এই যে বিয়ে হচ্ছে। ওদিকে বিয়ে শুরু হয়ে গেছে, আর এদিকেও ঋষানের ঠাকুমা এখানটায় সমস্ত অন্নপ্রাশনের একটা থালা রেডি করছে, কারণ এখানটায় 11:30 বেজে গেছে আর মুখে প্রসাদ দেওয়া হবে। এই মামা প্রথম ছোট্ট একটু মিষ্টি ঋষানের মুখে দিয়ে দিল, সাথে ওর দিদিকেও দিয়ে দিল, একটু জল খাইয়ে দিল। আর একে একে সবাই পরপর আশীর্বাদ করেছে। মামার আশীর্বাদের ফুটেজটা নেওয়া হয়নি, ওটার সময় ভুলে গিয়েছিলাম ক্যামেরা অন করতে। আর সবাই মোটামুটি এখানটাতেই আশীর্বাদ পর্ব ঠাকুরের সামনেই সেরে ফেলেছে। এরপর এখান থেকে যে ভোগটা নিয়ে যাওয়া হবে সর্বমঙ্গলা কালী মন্দিরের মায়ের ভোগটা, ওখান থেকে একটু অন্ন ঋষানের মুখে ছুঁয়ে দেওয়া হবে। আশীর্বাদ করেছে না? হ্যাঁ, কেমন করে করলো? এমন করে ফুল দিয়ে দুব্ব দিয়ে, তাই? তুমি বড় হয়ে গেছো, তুমি বড় দিদি। হ্যাঁ, ভাইয়ের নামটা একটু বলে দাও তো, ভাইয়ের নাম কি? আর তোমার নাম? জ্যোতিষ্কা গান। এখন আমাদের প্রসাদ দেওয়া হবে, কারণ 1:45 থেকে 12:30 বাজে, সবাই মোটামুটি বসে পড়েছে।
আমরা এখন সবাই বসে পড়েছে এখন ভোগের জন্য। ঠাকুরের এখন ভোগ দেওয়া হবে, কি জানি সর্বমঙ্গলা ঠাকুরকে এখন ভোগের ঘরে নিয়ে গেছে, ঠাকুরের দর্শন হবে, তারপর সকলকে আমাদের ভোগ বিতরণ করা হবে। এই যে আমাদের নানু চলে এসছে, কি নানু? ওই যে নতুন বর বউ বসে গেছে খেতে, বিয়ে শেষ, নতুন বর আর বউ খেতে বসে গেছে। বল কেমন লাগলো মা, বল ঋষানের অন্নপ্রাশনে। এই যে ঋষান বাবু তো ঘুম, এই যে মামার কোলে ঘুমোচ্ছে। এই এক রাউন্ড এখন হলো, আমার বাড়িতে গিয়ে হবে এক রাউন্ড। এখানে স্নান টান এখনো বাকি রয়েছে, স্নান হবে, তারপর এখানে ফটোশ্যুট হবে, সুন্দর করে সাজবে। শুরু হয়ে গেছে। এই যে সবার ফার্স্টে বেগুন ভাজা করছে। বেগুন ভাজা তো না, আলু ভাজা, উঠতে ভাজা। হেসে হেসেই পাগল। মিষ্টান্ন দিয়েছে, আমি নিয়ে নিই। পাঞ্জাবি কপি, সেম টু সেম। আহা, তোর পাঞ্জাবিটা কপি হয়ে গেছে। ওখানে পুজো সেরে ভোগ খেয়ে আমরা এবার চলে এসেছি বাড়িতে। বাড়িতে চলছে ঋষানের ফটোশ্যুট, নানু নানু করছে, নানু নানুতে অনেক ফটো তোলা হয়েছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। এরপর স্নান করে ঋষান আরেকবার, ঋষানকে সুন্দর করে সাজানো হবে একদম লাল টুকটুকে পাঞ্জাবিতে, পুরো জামাই জামাই। এই যে আমাদের ঋষান চলে এসছে, তোমরা সবাই দেখে বলো যে ওকে কেমন লাগছে। ঋষানকে একদম কুট্টি জামাই লাগছে না? এরপর টোপরও পরানো হবে। দেখো নেক্সট একটা রয়েছে, এই যে কাকার সাথে ঋষান টোপর পরে বসে আছে। এরপর মামা ওকে নিয়ে আমাদের মানে মিটার, আমার ননদের বাড়ির রাধাকৃষ্ণ মন্দিরের সামনে ওকে সেই অন্নভোগটা খাওয়ানো হবে। দেখছে দেখছে কে খায় কে খায়। দাও দাও, আর এসে সহ্য হচ্ছে না। খেনা খেনা, মুখে ঠেকাও, নাহলে তো বুঝবে না। আরে খাও, এটা খাওয়ার জিনিস, আরে খাওয়ার জিনিস। এই তো এই যে আলু দিলে কি কামড়ায়, এই যে ভাত দিচ্ছে, এই তো এখন মা নিয়ে চলে যাচ্ছে। আমাদের অন্নপ্রাশনের সমস্ত রিচুয়ালস কমপ্লিট। এখন এখানটায় রাত্রে খাওয়া দাওয়া হবে, যার জন্য দাদা বাবু এখানটায় রান্না বান্না করছে। বলো কি রান্না করছো? সবে পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজা হচ্ছে। কেমন কি হবে মেনু বলো? বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি। শাবাশ, চিকেন দম বিরিয়ানি, লাল লাল ঝাল ঝাল। এসছি যখন পুরোপুরি ঘুরে যায়। আমি এসছিলাম প্রায় 3 বছর আগে পুচকুর মানে নানুর জন্ম অন্নপ্রাশনে, তখন গিয়েছিলাম একদম বাড়ির কাছে, 10-15 মিনিট হাঁটা পথে তোমার হলো দামোদর নদী। তো নদীর ধারে যাচ্ছি সবাই মিলে, দেখো তোমাদের নদীর ধারটা গিয়ে দেখাবো, হেভি মানে দারুণ সুন্দর। উঠে গেছি নদীতে যাওয়ার জন্য মোটর ভ্যানে, সবাই বসে পড়ছি। অনেক বহু বছর পর ভ্যানে করে যাচ্ছি। সেই ঠাম্মা বাড়িতে যখন যেতাম ছোটকালে তখন ভ্যানে করে যেতাম এরকম। আমরা রেডি, এই যে ঋষান পাপাও যাচ্ছে আমাদের সাথে। এই যে বাজারের এখানে তোর ভ্যানে যেতাম, মানে বহু বহু বছর পর সে ভ্যানে করে যাচ্ছি।
তাও তো আগে প্যাটেল ভ্যান আর ভটভটি ভ্যান। এই দোকানটা মনে হচ্ছে, বুঝতে পারছো তো? হ্যাঁ ওই যে লাঙ্গুচার পিছনে পুরো একদম সৌন্দর্য। ওই গরুদের লাগবে চাষ এখন আর পাবি না। হ্যাঁ প্যাট কাটে গেছে, ওদের খুব রেয়ার জিনিস পেলাম। আমি দেখিনি, আমি যে কোথাও মানে সূর্য অস্ত চলে যাচ্ছে পেছনে পুরো ধানি জমি। ধান ছিল এখন কেটে দিয়েছে না, আলু চাষ হবে। হ্যাঁ হ্যাঁ, তোর ভালো গল্প হবে রে। যে নদীর কাছাকাছি চলে এসেছি বাবা, যা লাগছে ভ্যান জুতো মুতো সব খুলে যাচ্ছে। পাল্টে গেছে, আমি যেরকম এসেছিলাম পুরোই পাল্টে গেছে, পুরো চড় পড়ে গেছে। ওদিকে পুরো বালিয়াড়ি, ওই যে লোকজন গেছে পুরো মরুভূমির মতো। হ্যাঁ নদীর ধারটা দেখো কি সুন্দর, নদীটা অনেকটাই চড় পড়ে গেছে। নদীর এপারটা পুরো বালিয়াড়ি আর ওপাশে পুরো বালিতে ভর্তি। আর এই যে দেখছো নদীর ওপর দিক দিয়ে কিছু এই যে গম্বুজের মতো, অ্যাকচুয়ালি এখান দিয়ে রেল লাইন হবে, রেল লাইনের কাজ চলছে, এরপর এখান দিয়ে তোমার ট্রেন যাবে পুরো। তো ওদিকটা দিয়ে আমরা নদীতে নামতে পারিনি, তাই আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আরও কিছুটা যাব, ভেবেছিলাম যে নদীতে নামবো না, কিন্তু আবার কিছুটা যাওয়ার পর এত সুন্দর একটা জায়গা দেখেছি না, তো আমরা নদীতে নেমেছি, নেমে ভীষণ মজা করেছি। জায়গাটা ভীষণ সুন্দর, বালি আর বালি। ওই জায়গাটা আগের বার গিয়েছিলাম, বাট এবার আর যাওয়া হয়নি, কারণ একদম নতুন সন্ধ্যা নেমে গেছে। ওইখানটা শিয়াল ঘোরাঘুরি করে, দুটো শিয়াল অলরেডি দেখা যাচ্ছে। তাই আর ওই ওর বেঁধে নিয়েছি, এবার ওই নামতে হবে, নদী পার হয়ে ওই চটটার দিকে যাব, ওই দিকে খুলে নিলাম। নদীটা অনেকটা শুকনো অ্যাকচুয়ালি। নদী আসলে ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা, এটা হলো চর পড়ে গেছে, আর এখান দিয়ে সামান্য অল্প জল রয়েছে, যার কারণে আমরা এখান দিয়ে নেমে এটা পার হয়ে ওই বালিয়াড়ির ওই জায়গাটায় কিছুক্ষণ থেকেছি, ঘোরাঘুরি করলাম। আর এরপর যেহেতু সন্ধ্যা নেমে গেছে তাই আর বেশিক্ষণ থাকিনি, ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর, বেস্ট বেস্ট বেস্ট, দারুণ। এই নদী এখান দিয়ে তোমার বয়ে গেছে, আর হচ্ছে পেছনে পুরো একদম চর, পুরো বালিয়াড়ি, মনে হচ্ছে যেন একদম রাজস্থানে চলে এসেছি। দুর্ধর্ষ জায়গা, কি সুন্দর। ওই যে চলে যাচ্ছে, এই দেখো পুরো বালিয়াড়ি, পুরো বালিয়াড়ি। এত সুন্দর লোকেশন পেয়ে ফটোশুটও স্টার্ট হয়ে গেছে। চাপা মাছ আমার তুললে ফুলে যাবে, পড়ে গেছে। আরে না, মরা না, মাছ ওরকমই পুরো টানা না, চাপা মাছ ফুলে যাবে। দারুণ ধর, হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, ধরছি। আরে কি মাছ, যাই হোক এতক্ষণ কষ্ট দেওয়া যাবে না, মানে এনজিওর আছে। দারুণ এনজিওর কিনা। নদী থেকে ঘুরে টুরে চলে এসেছি, সবাই মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। এবার যাচ্ছি বাজারে, বাজারে গিয়ে খাবো হলো ফুচকা, তারপর রাত্রে হবে বিরিয়ানি পার্টি। খেয়ে চলে এসেছি, দারুণ ছিল ফুচকাটা। তো আপাতত আমি ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর যদি এখনো কন্টিনিউ জানি না করবো কিনা রাত্রে,
যদি টাইম পাই তো করবো অবশ্যই, কারণ বিরিয়ানি হয়েছে, বিরিয়ানি খাবো, সেইটার রিভিউ অবশ্যই দেবো। দেখা যাক কি হয়। আর ভিডিওটা করবো নাকি জানি না, কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেছে, তোমাদের বিরিয়ানিটা দেখাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিনের জন্য বাই।